Hi everybody, welcome to this video. Today's our discussion will be about silver revolution. এর আগে আমরা হোয়াইট রেভলিউশন সম্বন্ধে জানলাম, গোল্ডেন রেভলিউশন সম্বন্ধে জানলাম, গ্রিন রেভলিউশন সম্বন্ধেও জানলাম. Today our discussion will be about silver revolution. এবার যখন এই সিলভার রেভলিউশনের কথা বলছি অনেকগুলো প্রশ্নই উকি মানে ফর এক্সাম্পল মানে এই সিলভার রেভলিউশন আবার কিসের সাথে সম্পর্কযুক্ত. এবার এই সিলভার রেভলিউশনে কেই বা লিডিং রোল নিয়েছিল যাকে আমরা বলতে পারি ফাদার অফ সিলভার রেভলিউশন. একই সাথে সাথে এই সিলভার রেভলিউশনের ফলে আসলে কতটুকু আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, অবশ্যই এর একটা অবজেক্টিভস ছিল. এই অবজেক্টিভস গুলো কি আমরা ফুলফিল করতে পেরেছি? আমাদের দেশের জন্য কি কাজে আসতো তাহলে সিলভার রেভলিউশন? প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আমরা জানছি. চলো তাহলে শুরু করা যাক. বেসিক্যালি সিলভার রেভলিউশন হচ্ছে এগ প্রোডাকশন অথবা পোল্ট্রি প্রোডাকশনের সাথে যুক্ত, এবং এর সময়কাল আমরা যদি দেখি 1970 অনওয়ার্ডস হয় এবং মোটামুটি বলে যায় 1990 পর্যন্ত. অর্থাৎ এই 1970 টু 1990 এই যে পিরিয়ডটা রয়েছে এটাকে বলা হচ্ছে সিলভার রেভলিউশন. এবং সিলভার রেভলিউশনের ফলে প্রচন্ডভাবে হঠাৎ করে ডিমের উৎপাদন মানে পোল্ট্রি প্রোডাকশন প্রচুর পরিমাণে বেড়ে যায়. আর এই জন্যই এটাকে বলা হচ্ছে সিলভার রেভলিউশন. এবার এই সিলভার এই কালারটা ডিমের কালারের সাথে মোটামুটি ভাবে মিলে যায়. এটাও একটা সংযোগ হতে পারে বিকজ অফ দিস ইট ইজ নেমড ইন দিস ওয়ে. এই এগের প্রোডাকশন বৃদ্ধিকে বলা হচ্ছে তাহলে সিলভার রেভলিউশন. বা যিনি এই ক্ষেত্রে লিডিং রোল নিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে, ধরো পোল্ট্রি প্রোডাকশনে বিভিন্নভাবে উন্নত মানের ব্রিড ইউজ করা যায়, কি কি টেকনিক হতে পারে, ইমপ্রুভ টেকনিক, এই সমস্ত কিছু ক্ষেত্রে যিনি লিডিং রোল নিয়েছিলেন যাকে বলা হয় ফাদার অফ সিলভার রেভলিউশন, উনি হচ্ছেন ডক্টর ভি ভি রাও. ওনার সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর ভূমিদলা ভেঙ্কট সুব্বারাও. ডক্টর ভূমিদলা ভেঙ্কট সুব্বারাও উনি হচ্ছেন ফাদার অফ সিলভার রেভলিউশন. এবারে এই সিলভার রেভলিউশন যে হয়েছে এর ফলে আমরা বলেছিলাম যে হ্যাঁ এগের প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে, তাহলে কি কি অবজেক্টিভ ছিল এর আগে জানা দরকার. এই অবজেক্টিভ গুলো ফুলফিল করার জন্য তাহলে কি কি করা হয়েছিল? বেসিক্যালি অবজেক্টিভ ছিল এগের প্রোডাকশন অথবা পোল্ট্রি প্রোডাকশন বৃদ্ধি করা, নাম্বার ওয়ান. নাম্বার টু হচ্ছে রুরাল এমপ্লয়মেন্ট জেনারেট করা. একই সাথে রুরাল ফার্মার যারা রয়েছে বেসিক্যালি যারা স্মল ফার্মার এবং মার্জিনাল ফার্মার তাদেরকে সাপোর্ট করা. আর হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে নিউট্রিশনাল ফুড প্রোভাইড করা. আবার দেখি অ্যাচিভমেন্ট কতটুকু করতে পেরেছে. এবং হ্যাঁ এগ প্রোডাকশন আসলেই বেড়েছে, পোল্ট্রি প্রোডাকশন আসলেই বেড়েছে, ডিফারেন্ট টেকনিক্স ইউজ হয়েছে, ইমপ্রুভ টেকনিক্স. আমরা যদি 2024-25 এই অর্থ বছরের কথা বলি, দেখা গেল কি ওই ক্ষেত্রে আমরা সেকেন্ড পজিশন হোল্ড করেছি ডিমের প্রোডাকশনের ক্ষেত্রে ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না. চায়নার পরেই আমাদের স্থান, এবং আমরা 149 বিলিয়ন ডিম উৎপাদন করেছিলাম 2024-25. এবার কেন হয়েছিল এটা? বেসিক্যালি সম্ভব হয়েছিল ওই সিলভার রেভলিউশনের জন্য, 1970 টু 1990 অব্দি যে সিলভার রেভলিউশন পিরিয়ড ধরা হয় এই জন্য. তাহলে আরেকটা কথা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য, যদিও সিলভার রেভলিউশন বলা হচ্ছে 1970 টু 1990 কে, আমরা কিন্তু এরপর আরেকটাকে ভুলে যাইনি, উই হ্যাভ অলসো সাস্টেইন দ্য সেম গ্রোথ. আমরা কিন্তু একই ধরনের গ্রোথকে সাস্টেইন করতে পেরেছি. বিকজ অফ দ্যাট ইট বিকেম নাম্বার 2 ইন এগ প্রোডাকশন ইন দ্য ওয়ার্ল্ড. আমরা নাম্বার 2 পজিশন হোল্ড করেছি. আবার হ্যাঁ অনেক সময় এই পজিশন চেঞ্জ হয়, নাম্বার 2 হয়, অনেক সময় নাম্বার 3 হয়. বাট if I want to name the largest 5 egg producing countries, India is one of those. India অবশ্যই তাদের মধ্যে একটা. তাহলে এগ প্রোডাকশনে অনেক অনেক প্রবৃদ্ধি আমরা করতে পেরেছি. আচ্ছা অবজেক্টিভস তো হয়ে গেল, এবার কি কি ভাবে আমরা করেছিলাম এগুলো, অর্থাৎ কি কি ফিচার ছিল এই সিলভার রেভলিউশন পিরিয়ডে? নাম্বার ওয়ান, পোল্ট্রি প্রোডাকশন এগ প্রোডাকশন ঠিক ঠিক বৃদ্ধি পেয়েছে. এর উপর গুরুত্ব দেওয়া হয় কিভাবে এগ প্রোডাকশন বৃদ্ধি করা যেতে পারে. এর জন্য যে পোল্ট্রি ব্রিড রয়েছে, উন্নত মানের ব্রিড ইউজ করা হয়েছিল. নাম্বার টু হচ্ছে এই ব্যাটানারি সার্ভিস, এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়.
আর বেটার করা হয় ভেটেরিনারি সার্ভিস এবং রোগ প্রতিরোধ করার জন্য। কারণ পোলট্রি ফার্মের ক্ষেত্রে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, অনেক সময় বার্ড ফ্লু এবং বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, এগুলি কিভাবে প্রতিহত করা যায় এর উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। একই সাথে সাথে করা হচ্ছে কি ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি আরো বেশি ইমপ্রুভ করা হয় এবং কোল্ড স্টোরেজ আরো বেশি বৃদ্ধি করা হয়। নেক্সট হচ্ছে এই যে পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে, এদের গ্রোথের উপরেও কাজ করা হয়। সো ওভারঅল এই সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে আলটিমেটলি একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পেয়েছি বিকজ অফ সিলভার রেভলিউশন। তাহলে এই সিলভার রেভলিউশন সম্বন্ধে আই থিঙ্ক ইউ হ্যাভ গট এভরিথিং রাইট। তোমরা সবকিছু তাহলে জেনে গেছো এবং অনেকগুলো প্রশ্ন যেটা এখন বলেছিলাম আগে শুরুতে ভিডিওর, you have got the answers of all those questions. So thank you so much for watching this video and keep watching the other videos too. And please, who are new in this video, subscribe and like and share. Be with me. Thank you.